ধানমন্ডি 32 অবস্থা। আগামীকাল 15 আগস্ট যারা আমলিক ধর্ম গ্রহণ করেছে তারা এই 32 আসি পূজা দিবে। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমলিকের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই অনুযায়ী আমলিক যেন এই 32 আসি পূজা দিতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এটাও জানি যে এই 32 নিয়ে নানা বিতর্ক আছে। যারা আমলিক ধর্ম গ্রহণ করেছে তারা এই 32কে তাদের সর্বোচ্চ পূজা মানে এবং সেই অনুযায়ী ব্যবসা করে। কিন্তু যারা এই শেখ মুজিবকে বা 32কে বিশ্বাস করে না তারা মনে করে 1971 সালে এই শেখ মুজিব এই 32 নম্বর বাড়ি থেকেই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে গেছিলো এবং বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ফেলে চলে গেছিলো। আবার সেই শেখ মুজিব যখন দেশে ফিরে আসে তখন রাষ্ট্রীয় নায়ক হয়ে যায় এবং সরকার গঠন করে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই তিনি বাকশাল গঠন করেন। সেই বাকশাল ভেঙে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। তারা সেই শেখ মুজিবকে হত্যা করে এই 32 নম্বর বাড়িতে। আবার গত কয়েকদিন আগেই এই 32কেই বিপ্লবী জনতা ভেঙে চুরমার করে দিয়েছিল। আস্তার খণ্ডচিত্র এখানে দেখে তুলে ধরা হলো। এর অনেক মানুষ এখানে ভিড় করতেছে। এরা হয়তো মেবি মিডিয়ার লোক। এই যে ধানমন্ডি 32 মানে শত শত মানুষ। এই ফ্যাসিনার মতো আর কোনো জন স্বৈরশাসক বাংলাদেশের জন্মগ্রহণ করতে না পারে সেজন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, যে দল এই ফ্যাসিস্ট হাসিনার মতো হতে চাবে তখনই তার গলা চেপে ধরে তাকে হত্যা করতে হবে। এই দেখুন, এই যে 32 অবস্থা। 32-এর প্রতিটা ইট বিপ্লবের কথা বলে। 32-এর প্রতিটা ইট ফ্যাসিনার কথা বলে। এই ফ্যাসিনা শেখ মুজিব এখান থেকেই 1971 সালে আত্মসমর্পণ করেছিল। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, বিশেষ করে মিডিয়ার মানুষ। শুধু মিডিয়ার মানুষ না, আমার যতটা বিশ্বাস এখানে আমলিকে অনেকজন আছে। তারা সুপ্ত অবস্থা আছে। তার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই আজকে বা কালকে ধানমন্ডি 32-এ যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। এই দেখেন 32-এর একটু ভিতর থেকে এখন দেখাই বর্তমান 32 অবস্থা কি। ও মাই গড, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কি অবস্থা। দাম্ভিকতা একদিন শেষ হবে। প্রতিটা